শেখ হাসিনা দেশে ফিরে যাবেন, তার এই ফিরে যাওয়া সেটা কি হবে? তিনি ফিরবেন কি একজন ওজনদার, বাংলাদেশের একজন ওজনদার রাজনীতিবিদ, যিনি 5 বারের সাবেক প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলনেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের 45 বছরের সভাপতি, এই পরিচয়টুকু নিয়েই তিনি ফিরবেন, নাকি একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিরবেন? এখন আপনারা কেউ এই প্রশ্নটি করতেই পারেন যে শেখ হাসিনা যখন সাজা হয়েছে, গত বছরের 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, তখন তিনি যে সাজাপ্রাপ্ত আসামি এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিরবেন কিনা, এই প্রশ্নটি আমি কেন উত্থাপন করছি? আমি প্রশ্নটি আলোচনায় আনার জন্য এই প্রশ্নটি উত্থাপন করেছি যে শেখ হাসিনা তিনি যে ফিরবেন বলেছেন, এই ফেরাটি কিরকম ফেরা হবে? অর্থাৎ তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতায়, ভারত সরকারের সহযোগিতায় ফিরে যাবেন, অর্থাৎ ভারত সরকার তাকে একটি ট্রাভেল পাস দেবে এবং বাংলাদেশ সরকার সেই ট্রাভেল পাসটি অনুমোদন করবে যে হ্যাঁ, শেখ হাসিনা ওয়াজেদ, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরতে পারেন। দিল্লি থেকে বাংলাদেশগামী কোনো বিমানে তাকে তুলে দেওয়া হলো এবং তিনি ঢাকায় অবতরণ করলেন। তারপর তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, অতএব তিনি একজন স্বাভাবিকভাবেই যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে, তারপর তাকে আদালতে পেশ করবে এবং আদালত সিদ্ধান্ত নেবে যে তাকে জুডিশিয়াল কাস্টডি অর্থাৎ কারাগারে পাঠানো হবে নাকি পুলিশ কাস্টডি অর্থাৎ তদন্তকারীদের হাতে সমর্পণ করা হবে। এগুলো আদালতের বিষয়। এখন এইটা হলো যে শেখ হাসিনা যে ফিরবেন বলেছেন, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় শেষ পর্যন্ত 31 ডিসেম্বর 2026-এর মধ্যে, তাহলে শেখ হাসিনা এইভাবে ফিরবেন। অর্থাৎ তার এখন পাসপোর্ট নেই, তিনি ভারতে অবস্থান করছেন। তাহলে তিনি যদি সিদ্ধান্তে অবিচল থাকেন যে তিনি ফিরবেন, তখন ভারত সরকারের কিছু করার থাকবে না। তার একটা কারণ হচ্ছে যে তিনি ফিরতে চান অথচ ভারত তাকে ফিরতে দিতে চায় না। এটার নানা বহুবিধ অর্থ দাঁড়াবে। এমন অর্থ দাঁড়াবে যে ভারত তাকে বন্দি করে রেখেছে, বা ভারত বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে চায় না, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি ভারত কোনো সম্মান প্রদর্শন করছে না, তাই শেখ হাসিনাকে যাওয়ার তারা কোনো রকম সুযোগ সুবিধা দিচ্ছে না। তিনি দিল্লিতে যেমন নিরাপদে আছেন তেমন ভাবেই তিনি থাকবেন। এইটা যদি হয় তাহলে ভারতের দিক থেকে এরকম একটি অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভাবন হওয়ার সম্ভাবনা বেশি। ফলে শেখ হাসিনা যদি জেদ ধরে থাকেন যে ফিরবেনই, যা থাকে কপালে, ফাঁসি হোক, অন্য যেভাবে হোক, তাকে হত্যা করা হোক, তিনি যাবেনই, তাহলে ভারত সরকারের কিছু করণীয় নেই। একমাত্র তাকে যাওয়ার জন্যে আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে, তাকে একটা ট্রাভেল পাস বা ভারত ইস্যু করবে। কিন্তু ভারত ট্রাভেল পাস ইস্যু করলেই যে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তা নয়। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার তারা ওই ট্রাভেল পাসটাকে বৈধ, অর্থাৎ তারা ওইটা বাংলাদেশে গ্রাহ্য হবে, এই মর্মে তাদেরকেও একটি বিজ্ঞপ্তি জারি করে বলতে হবে যে হ্যাঁ, এই ট্রাভেল পাস নিয়ে এবং এই নথিপত্র নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি বলেছেন যে শেখ হাসিনা বৈধ উপায়ে বাংলাদেশে ফিরতে পারেন। তিনি বাংলাদেশের নাগরিক, তার তো নাগরিকত্ব চলে যায়নি, ফলে তিনি নাগরিক হিসেবে দেশে ফিরতেই পারেন। এবং তিনিও কিন্তু কিভাবে ফিরবেন এই জায়গাটিকে স্পষ্ট করেননি, বলেছেন উনি ফিরতে পারেন, ফিরে উনি আদালতের মুখোমুখি হন, উনি ওনার যে সাজা হয়েছে সেই সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করুন, এগুলো সবই করুন। বিএনপির সাবেক নেত্রী, এখন বহিষ্কৃত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই ওজনদার আলোচিত একজন রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, রুমিন ফারহানা, তিনি এখন স্বতন্ত্র বা নির্দল সাংসদ, নির্বাচিত সাংসদ। তিনি বলেছেন যে
শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো দেশে ফিরতেই পারেন, ফলে আইনে কোনো বাধা নেই। আইনে সত্যি কোনো বাধা নেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে, কিন্তু যেটা আলোচনা সেটা কিন্তু আইন নয়, সেটা রাজনীতি এবং কূটনীতি। সেটি হচ্ছে যে শেখ হাসিনা ফিরতে চাইলেন এবং তিনি ফিরতে পারলেন, এটার মানে হলো যে শেখ হাসিনা তার সিদ্ধান্ত মতো বাংলাদেশে ফেরত গেলেন। আর যেটাকে বলা হবে প্রত্যাবর্তন, শেখ হাসিনার জীবনে প্রত্যাবর্তন শব্দটির কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব বহন করে। যেমন তার প্রথম প্রত্যাবর্তন ঘটেছিল 1981 সালের 17 মে, যখন তিনি ভারতে উদ্বাস্তু জীবন কাটাচ্ছিলেন বঙ্গবন্ধু হত্যার পরে। তাকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে আশ্রয় দিয়েছিলেন। তারপর 1981 সালে তিনি দেশে ফিরে গিয়েছিলেন এবং তার আগে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা করেছিল। সেই যে তিনি ফিরেছিলেন সেটি তার জীবনের প্রথম প্রত্যাবর্তন। সেদিনও বাংলাদেশের ঢাকায় জনসমুদ্র দেখা গিয়েছিল, হাজার হাজার মানুষ পথে নেমে এসে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন। আওয়ামী লীগ এই দিনটি প্রতি বছর খুব গুরুত্ব দিয়ে উদযাপন করে। শেখ হাসিনার জীবনে দ্বিতীয় প্রত্যাবর্তন 2007 সালে, যখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সময় বিরোধী নেত্রী শেখ হাসিনা তিনি প্রথমে নিউ ইয়র্কে এবং পরে লন্ডনে গিয়েছিলেন, কিন্তু বিদেশ থেকে তাকে বাংলাদেশে আর ফেরত আসতে দিতে চাইছিল না তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। কারণ তাদের একটি কর্মসূচি ছিল -2, শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করা। শেখ হাসিনা যেহেতু বিদেশে গিয়েছেন, ফলে তাকে আর ফিরতে না দেওয়া, এই একটা সুযোগ তারা নিতে চেয়েছিল। সমস্ত ঢাকাগামী বাংলাদেশগামী এয়ারলাইন্সকে বলা হয়েছিল শেখ হাসিনাকে যেন বিমানে উঠতে না দেওয়া হয়। অনেক বিমান কিন্তু তাকে উঠতে দেয়নি। কিন্তু আওয়ামী লীগ গণ আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করিয়েছিল এবং শেখ হাসিনার দ্বিতীয় প্রত্যাবর্তন ঘটেছিল। এই দিনটিও বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের সমর্থকেরা এবং আওয়ামী লীগ দলগতভাবে এই দিনটিও উদযাপন করে, গুরুত্ব দিয়ে উদযাপন করে। শেখ হাসিনার তৃতীয় প্রত্যাবর্তন হবে কিনা সেটা আগামী দিনে জানা যাবে। তিনি বলেছেন 31 ডিসেম্বর 2026, তার মধ্যে তিনি দেশে ফিরে যাবেন। এখন প্রত্যাবর্তন একটি রাজনৈতিক সাফল্যের বার্তা বহন করে, অর্থাৎ একজন মানুষ যিনি ময়দান থেকে খানিকটা যে কোনো কারণেই হোক, দুর্যোগ দুর্বিপাকে, রাজনীতিতে এরকম দুর্যোগ দুর্বিপাক আসে, সেখান থেকে সাময়িক সরে গিয়েছিলেন, অনুপস্থিত ছিলেন, আবার তিনি স্বমহিমায় রাজনীতির ময়দানে ফিরছেন, এটি হলো প্রত্যাবর্তন। কিন্তু প্রত্যর্পণ একটি আইনি শব্দ, যেখানে একজন আসামিকে একটি দেশ থেকে আরেকটি দেশ, অর্থাৎ তার নিজের দেশে হস্তান্তর করা হয়। শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী